জ্যোতিষশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে মাঙ্গলিক। যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন বা করেন না, মানেন বা মানেন না, তারা প্রত্যেকেই এই শব্দটা শুনেছেন, মাঙ্গলিক। আজকে আমি ডক্টর বিশ্বম্বর শাস্ত্রীকে জিজ্ঞেস করবো এই যে মাঙ্গলিক যোগ এবং তার সেই একঘেয়ে রেমেডি, এই দশমে সপ্তমে মাঙ্গলিক থাকার জন্য কোথাও গাছের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, শিব ঠাকুরের সঙ্গে, নারায়ণের সঙ্গে, গৌরুর সঙ্গে, বিভিন্ন রকমভাবে যাতে মাঙ্গলিক যোগ থেকে মুক্তি পাওয়া যায়, নয়তো নাকি স্বামী বা স্ত্রী কেউ একজন মারা যায়। এটা কতটা সত্যি বা এই বিষয়টা সম্পর্কেই আমি প্রথমে স্যারের থেকে জেনে নেবো। স্যার, প্রথমে স্বাগত জানাই, এবং যে বিষয় নিয়ে আমি প্রথমে কথা বললাম যে এই যে মাঙ্গলিক যোগ, এবং সেটা নিয়ে সেই জ্যোতিষশাস্ত্র হাজার 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 বছর পুরনো একটা ইতিহাসকে ক্যারি করে আনছে। সো এত বছর ধরে একই রকম ভাবে আমরা দেখে আসছি যে মাঙ্গলিক মানে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেটা আমরা অন্যরকম ভাবে ভাবছি না কেন মাঙ্গলিক যোগ নিয়ে? কোথায় কোথায় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় বা মাঙ্গলিকে কি হয়, আজকে সেটা শুনতে চাও নাকি মাঙ্গলিকের একটা নতুন কোনো তথ্য শুনতে চাও? নতুন তথ্যটা শুনতেই বেশি পছন্দ করব। কোথায় কোথায় মঙ্গল থাকলে মাঙ্গলিকা এখন সবাই জেনে গেছে একদমই তাই, সেটা ইউটিউবের সবাই থ্রুতে। জানে আর কি, হ্যাঁ। আর তার ফল কি হয় না হয়, ফলাফল সব সব জানি। ঘেটে হয়ে গেছে, ওটা ওটা ছেড়ে দাও। জ্যোতিষশাস্ত্র তো প্রায় 5,500 বছরের পুরানো শাস্ত্র। আমি একটু যুগের আগে চলে যাই, আমি কলিযুগের আগে চলে যাই, দাপর যুগে চলে যাই। মানে মহাভারত? এক্স্যাক্টলি। বাপরে, আচ্ছা, ইন্টারেস্টিং হতে চলেছে এপিসোড, সবাই সঙ্গে থাকুন। আমি চলে যাই একটু মহাভারতে, দাপর যুগে। কলিযুগের সৃষ্টির পিছনে মাঙ্গলিকের হাত কি? আচ্ছা, কলিযুগের সৃষ্টির পিছনে মাঙ্গলিকের হাত আছে? আছে। একটা গাছ বড় হয়, ফল দেয়, শুধু আমরা এইটুকু দেখি। বড় হওয়ার আগে গাছটা যখন ওপরেও বৃদ্ধি পায়, নিচেও বৃদ্ধি পায়, হ্যাঁ। শিকড়ও বাড়তে থাকে। শিকড়টার দিকে কি আমরা দেখতে পাই না বলে কি শিকড় নেই? ওটাই তো মেইন। ওটাই মেন, গাছটাকে ধরে রাখে। তাহলে মাঙ্গলিকের শিকড়ে একটু যাওয়ার চেষ্টা করি আজকে। অবশ্যই গভীরে গভীরে থেকে দেখে আসি মাঙ্গলিক। কোথায় মঙ্গল থাকলে কি হয়? এ তো আছে, ঠিক আছে, হবে। বিশ্বম্বরশাস্ত্রী থাকলে ওগুলো হবে, ওগুলো হবে, কোনো না কোনো সময় হবে। আর মাঙ্গলিক কিভাবে কন্ট্রোল করতে হয়, আই নো ভেরি ওয়েল। আমি হাজার হাজার মানুষকে করেছি কন্ট্রোল। আমরা মহাভারতে একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের নাম আমরা জানি, যার নাম হচ্ছে গান্ধারী। ধৃতরাষ্ট্রের স্ত্রী ছিলেন গান্ধারী। গান্ধারী বাবা ছিলেন, তার নাম ছিলেন সুবল। গান্ধার রাজ, যেটা বর্তমান আফগানিস্তানে। গান্ধার খুব ছোট্ট একটা সাম্রাজ্য ছিল মহাভারত অনুযায়ী। ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিল এবং গান্ধার রাজের এই রাজকন্যা গান্ধারী একটা বর প্রাপ্ত পেয়েছিলেন শিবের থেকে, যে সে শতপুত্রের মা হতে পারবে। এটা যখন, এই খবরটা যখন ভীষ্মের কাছে এসে পৌঁছয়, পরমপিতা ভীষ্মের কাছে এসে পৌঁছয়, পিতামহ ভীষ্ম তখন গান্ধারে সংবাদ পাঠায় যে আমি গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ দিতে চাই। ধৃতরাষ্ট্র জন্মান্ধ। গান্ধার আর সুবল রাজি না থাকলেও রাজনৈতিক চাপে তাকে রাজি হতে হয়, কারণ কুরু রাষ্ট্রের সাথে যুদ্ধে সম্ভব নয়। কুরু রাষ্ট্র বিশাল বড়, আর গান্ধার ছোট্ট রাজ্য যুদ্ধে পারবে না। বাধ্য হয় বিবাহ দিতে। কিন্তু তার আরো পুত্ররা যারা ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট পুত্র ছিল, তার নাম ছিল শকুনি। মহাভারতের এক বিশেষ ক্যারেক্টার, বিশেষ চরিত্র শকুনি। এই শকুনি মন থেকে চায়নি যে তার দিদির ওই জন্মান্ধ ব্যক্তিটার সাথে বিয়ে হোক, সেটা মন থেকে মানতে পারেনি। কিন্তু শক্তিতে পারবে না, সেও তখন বয়সে ছোট। ধুমধাম করে বিয়ে হয়। এই বিয়ের সময় জানতে পারে পিতামহ ভীষ্ম জানতে পারে গান্ধারী মাঙ্গলিক।
তাহলে মাঙ্গলিক হলে কি হতে পারে? মাঙ্গলিক হলে, মাঙ্গলিক মেয়েকে বিয়ে করলে স্বামীর মৃত্যু হতে পারে। কারণ মাঙ্গলিক কথার অর্থই হচ্ছে ভৌমদোষ, বা যাকে আমরা শুনতে খারাপ লাগে বলে বলি না, কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি বৈধব্য যোগ। এটা ভীষ্ম জানতে পারে। তখন ভীষ্ম সেই মাঙ্গলিক খণ্ডন করার জন্য গান্ধারীর সাথে একজনের বিবাহ দেয়। কারণ মাঙ্গলিক দোষ কাটাতে গেলে কারোর সাথে বিয়ে দিয়ে তার বধ করে তারপরে বিয়ে করতে, অর্থাৎ অ্যাকচুয়ালি গান্ধারীর দ্বিতীয় বিবাহ হবে। প্রথম বিবাহে স্বামী মারা যাবে, তার দ্বিতীয় বিবাহ হবে। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা যে ভুলটা করি সেটা আমি আসবো পরে। আমরা কি করি, নারায়ণ শিলার সাথে বিয়ে দিয়ে দিই, বা শিবের সাথে বিয়ে দিয়ে দিই, বা বট গাছের সাথে বিয়ে দিয়ে দিই। এটা ঠিক না ভুল সে বিষয়ে আমি পরে আসছি। আপনারা ছোট্ট করে খালি একটুখানি হিন্স দিয়ে দিই। ছোট্ট করে একটি ভেবে দেখুন, নারায়ণ শিলা নারীদের স্পর্শ করা পর্যন্ত শাস্ত্রে নিষিদ্ধ, আর তার সাথে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, লক্ষ্মী মেনে নেবে? লক্ষ্মী মানবে না। এই মেয়েটা যার বাড়িতে যাবে বিয়ের পরে, মানে নারায়ণ শিলার সাথে বিয়ে দিয়ে আপনি মাঙ্গলিক কাটালেন ভাবলেন, ভেবে আপনি সেই মেয়েটাকে আপনি শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন, ওই লক্ষ্মী তো রেখে গেছে ওই মেয়েটার ওপরে। ওই মেয়েটা যে বাড়িতে যাবে সে বাড়ির অলক্ষ্মী হয়ে যাবে, সেই বাড়ির কোনোদিন আর্থিক উন্নতি হবে না। আমি এই বিষয়টা পরে আসবো, আমি যে স্রোতে আছি সেটাকে আগে আসি। আমি একটা উদাহরণ দিলাম ছোট্ট, যে অরিজিনাল পদ্ধতিটা কি। এবার গান্ধারীর এই মাঙ্গলিক খণ্ডনের জন্য তখনকার যারা শাস্ত্রজ্ঞ ছিল তাদের সাথে পরামর্শ করা হয় কিভাবে মাঙ্গলিক খণ্ডন হবে। রাজ জ্যোতিষী বলে দিয়েছে মাঙ্গলিক, এই মেয়েকে বিয়ে করলে ধৃতরাষ্ট্র কিছুদিনের মধ্যেই মারা যাবে। তখন একটা পুরুষ ছাগলের সাথে গান্ধারীর বিবাহ দেওয়া হয়। বিবাহ দিয়ে ছাগলকে বধ করা হয়। মানে তখন ছাগল হলো স্বামী, তাকে বধ করা হলো, অর্থাৎ স্বামী মারা গেল, বৈধব্য যোগ কাটানো হলো। এবার ধৃতরাষ্ট্রের সাথে বিয়ের ঘটনা। এই ঘটনাটা শকুনি মেনে নিতে পারে, এই ঘটনাটা শকুনি মেনে নিতে পারে। শকুনি এর বিরুদ্ধে প্রতিবাদ করে। ঘটনাচক্রে তখন কুরুবংশ সুবল রাজা এবং তার সন্তানদেরকে বন্দী করে, কারাগারে দিয়ে দেয়। এইবার কারাগারে থাকাকালীন ওদের শাস্তি দেওয়া হচ্ছে কি, প্রচণ্ড অল্প পরিমাণ খাবার দেওয়া হবে। একজনের খাবার 100 জনকে দেওয়া হবে, তাহলে কেউ তো বাঁচবে না। এদিকে খাদ্যাভাবে মানুষ মারা যাচ্ছে, ওদেরও পাপ হবে না যে আমরা সবাইকে খেতে দিয়েছি। ঠিক আছে, এইভাবে ওরা নিজেদের পাপকে খণ্ডন করতে চাইছে। তখন 100 সবাই মিলে পরামর্শ করে, ওদের মধ্যে বুদ্ধিমান হচ্ছে শকুনি। একমাত্র শকুনিকে যদি বাঁচিয়ে রাখা যায়, এর প্রতিশোধ শকুনি নিতে পারবে। তাই সবাই না খেয়ে তাদের খাবারটা শকুনিকে দেওয়া হয়, যে একজনের খাবার একজনই খা, শকুনি বেঁচে থাকুক। শকুনি চোখের সামনে একটার পর একটা ভ্রাতাকে, তার ভাইকে মরতে দেখে অনাহারে। একসময় পালা আসে তার বাবার। বাবা যখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে শুরু করে, তখন বাবা শকুনিকে তো খুব ভালোবাসতো, প্রচণ্ড বুদ্ধিমান বলে সুবল রাজা। তখন শকুনিকে একটা বর দিয়ে যায়, একটা আশীর্বাদ দিয়ে যায়, বলে আমার মৃত্যুর পরে আমার অস্থি দিয়ে তুমি দুটো পাশা বানিও। এই পাশা তুমি যা চাইবে তাই দেবে, তুমি যখন যে দান চাইবে তখন সে দান তোমার জন্য প্রস্তুত হবে। আমার অস্থির পাশায় আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি বাবা হয়ে আমি তোমার সাথে থাকবো। তুমি যখন পাশার দান যা চাইবে তখন তুমি তাই পাবে, তোমার ইচ্ছায় পাশা চলবে। আস্তে আস্তে কালক্রমে সব শেষ হয়, মহাভারত তৈরি হতে থাকে।
শকুনি প্রতিশোধের হিংসায় তার অন্তরটা জ্বলতে থাকে, কিন্তু কূটনীতি ছিল তার মধ্যে, সে সেটাকে ওপরে প্রকাশ করেনি। ওর মনে মনে ইচ্ছে এই কুরুবংশকে আমি ধ্বংস করব। প্রচন্ড বুদ্ধিমান ছিল। তাহলে কুরুবংশ থেকেই আমাকে কুরুবংশ ধ্বংস করতে হবে। চলে এলো কুরুবংশে, অতিথি হয়ে থেকে একদম ঘাঁটি গেড়ে বসে পড়ল কুরুবংশে। শুরু হলো আস্তে আস্তে মহাভারত। দ্রৌপদীর বস্ত্রহরণের বুদ্ধি শকুনির, দ্রৌপদীর বস্ত্রহরণের পরে পাশা খেলার বুদ্ধি শকুনির। পাশা খেলে কিভাবে পাণ্ডবদের হারাতে হয় সেটা জানতো, কারণ পাশা তো তার হাতের খেলা, সে যা দান চাইবে তাই তখন আসবে। পাণ্ডবদের দাস দাসী বানিয়ে দেয়, রাজ্য থেকে বিতাড়িত করে। শুরু হয়, আগমন হয় স্বয়ং পরম ব্রহ্ম পিতা, পরম পিতা, পরম ব্রহ্ম, পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের। শুরু হয় আস্তে আস্তে, সবাই গল্প আমরা জানি, কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কৌরব বংশের বিনাশ হয়। এই কুরুবংশের শুধু বিনাশ নয়, এই কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভাগ্নে অভিমন্যুকে বিসর্জন দেয় স্বয়ং শ্রীকৃষ্ণ। অভিমন্যুর ছেলে পরীক্ষিত, যেখান থেকে শুরু হয় কলিযুগ। এই মাঙ্গলিকের সূত্র থেকে যুগের পর্যন্ত পরিবর্তন হয়েছে। দাপর যুগ শেষে কলিযুগ এসছে, গোড়া হচ্ছে মাঙ্গলিক। যদি মাঙ্গলিক না থাকতো তাহলে ওই ছাগলের সাথেও বিয়ে হতো না, শকুনিরও রাগ হতো না, এত ঝামেলা আসতো না, কুরুক্ষেত্র যুদ্ধ হতো না, কলিযুগ আসতো না। মানে একটা যুগের পরিবর্তন ঘটে গেল শুধুমাত্র এই মাঙ্গলিক শব্দটাকে কেন্দ্র করে। তাহলে এই মাঙ্গলিক আপনার সংসারে কি পরিবর্তন করতে পারে আপনার ধারণা নেই। এই মাঙ্গলিক আপনার সংসারে কি পরিবর্তন করতে পারে ধারণা নেই। আমি বিশ্বম্ভর শাস্ত্রীর দায়িত্ব নিয়ে বলছি, যত লোকের মাঙ্গলিক আছে প্রত্যেকে কর্মপিপাসু, কাজকে খুব ভালোবাসে, তারা কাজকে খুব ভালোবাসে, তারা কাজই তাদের প্রথম প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি কাজ। তারা কুড়ে নয়, কতটা সাকসেস পাবে না পাবে পরের কথা, তারা কুড়ে নয়, আই হ্যাভ টু ডু সামথিং, এই চিন্তাটা তাদের মধ্যে কাজ করে। যারা মাঙ্গলিক একদিকে পাশ হয়ে কখনো বেশিক্ষণ ঘুমোতে পারবেন না, মিলিয়ে দেখবেন, আমি বলছি মিলিয়ে দেখুন। আপনি মাঙ্গলিক হলে একদিকে কাত হয়ে বেশিক্ষণ ঘুমোতে পারবেন না। আপনার চেতন মনে হোক, অবচেতন মনে হোক, সচেতন মনে হোক, আপনি কিছুক্ষণের মধ্যে আরেকদিকে ঘুরে যাবেন। অনেক মানুষের দেখুন একদিকে কাত হয়ে সারা রাত কাটিয়ে দেন, আপনি পারবেন না। রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটবে, বেশি রাত করে আপনার নিদ্রা আসবে, আপনি তন্দ্রাচ্ছন্ন হলেও নিদ্রাচ্ছন্ন হবেন না। একটু রাত করে আপনার ঘুম আসবে, মোবাইল ঘাটাঘাটি করুন, বই পড়ুন, পায়চারি করুন, ঘুম সহজে আসবে না। আর ঠিক অপোজিটটা, ঘুম থেকে ওঠার সময় একটা অলসতা কাজ করবে। আমি হাজার হাজার ক্লায়েন্ট দেখে তার অভিজ্ঞতা নিয়ে বলছি, মাঙ্গলিক নিয়ে আমি বহু চর্চা করে হাজার হাজার ক্লায়েন্ট দেখে, তার হাজার হাজার মাঙ্গলিক দেখে তার অভিজ্ঞতায় বলছি, এটা প্রথম ক্যারেক্টার। আর বিবাহিত জীবনে ওইভাবে মাঙ্গলিক কাটানো যায় না, আর সব মাঙ্গলিক কাটাতে নেই, কিছু মাঙ্গলিক ভালো হয়, এইটা বুঝতে হবে। এটার জন্য আপনি আরো তো অনুষ্ঠান আসবে আমাদের, মাঙ্গলিক তো সবে শুরু করলাম, গল্প মাঙ্গলিকের গোড়াটা আজকে বললাম, শিকড়টা বললাম, এর গাছ বাকি আছে, ডালপালা হবে, ফুল ফল হবে, অনেক বাকি আছে মাঙ্গলিক। বোঝাই যাচ্ছে যে এই যে ভিডিওর সময়টা খুব স্বল্প, তাই স্বল্প সময়ে আমাদের একটা ছোট বিষয়বস্তু যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম সেটা শেষ করতে হবে। কিন্তু স্যার কিন্তু
মানে সপ্তাহে বহু দিন বহু জায়গায় আপনাদেরকে সময় দেওয়ার জন্য একদম প্রস্তুত। তাই নিচে যাওয়া যে নাম্বারটা আছে সেটায় সরাসরি যোগাযোগ করুন, স্যারের সঙ্গে দেখা করুন এবং জেনে নিন এই যে মাঙ্গলিক, যেটা থেকে আমরা বেশ অনেকেই ভয় পেয়ে থাকি, সেইটা থেকে আমরা কি করে রক্ষা পাবো। যেমন বলেছেন শুভ অশুভ দু ধরনেরই কি মাঙ্গলিক হয়ে থাকে, তাই সমস্ত মাঙ্গলিক কাটানোর প্রয়োজন নেই। তাই আমি বলবো আশেপাশের ভুল ভুল পদক্ষেপে না পড়ে সঠিক রেমেডিটা জানুন, সঠিক মানুষের কাছে পৌঁছুন। বর্তমান যুগে বহু মানুষ মানে সত্যি কথা ডিপ্লোমা পড়েও হয়তো বিভিন্ন ধরনের কোর্স করেও নিজেকে জ্যোতিষশাস্ত্রে বিজ্ঞানী মানে জ্ঞানী ভাবছে, সেটা কিন্তু নয়। সঠিক জায়গায় যান, সঠিক মানুষকে বেছে নিন, আর সেটা ডক্টর বিশ্বম্বর শাস্ত্রী। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে আরও একবার বলে যাব, একদমই ভুলবেন না সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে। নিজে ভালো থাকুন এবং আরও অন্যদেরকেও তার জীবনের সঠিক রাস্তাটা বেছে নিতে সাহায্য করুন, তাই অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।